রাজন্যা এবং প্রান্তিককে ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম নয়। কেন নয়? প্রান্তিকের নামে জিটিএ দুর্নীতির অভিযোগ আছে। সজলদা ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল নেতা, কোনো সন্দেহ নেই। সজলদা ফোন করেছিল কিনা সজলদা বলতে পারেন। কে রাজন্যা, কে প্রান্তিক, এই দুটোকে কে বেসিক্যালি এরা? দেখলাম কসবার ভিডিওটাকে ব্লার করে চালিয়ে দিয়েছে। মানে এটা কোন সেন্সিবল সংবাদ মাধ্যম এরকম করতে পারে বলে আমার মনে হয় না। এরা ওই ধর্ষিতাকে কিন্তু আরেকবার ধর্ষণ করা হলো কালকে, বলা যায় জি 24 ঘন্টা। একটা দায়িত্বশীল মিডিয়া হাউস, তারা তার কাজ করতে পারেন। ওনারা এখান থেকে চলে যাক, করে চলে গিয়ে একটা পর্ন চ্যানেল চালু করতে পারে, যেখানে পর্ন শো হবে, পর্ন শুটিং ফুটিং হবে, সেগুলো দেখাক। ইন্ডিয়াতে পারবে না, ইন্ডিয়াতে অ্যালাউড না। আউট অফ ইন্ডিয়া করুক, প্রচুর ভিউজ হবে। যে শিশু জন্মায়নি তার কি অন্নপ্রাশন হয়? হয় না তো। যে প্যানেলটা কোনোদিন সামনে আসেনি, যে প্যানেলটা কোনোদিন প্রকাশ পায়নি, যে প্যানেলটা তৈরি হয়নি, সেই প্যানেলটা কিভাবে সামনে আসবে? বোর্ড যে আরটিআই বলেছে, আরটিআই রিপ্লাই করতে না দিতে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। এরা যে দুর্নীতি করেছে সেখান থেকে আরো পরিষ্কার হচ্ছে। 32,000 নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন, কালকে পোস্ট করলেন তরুণজ্যোতি তিওয়ারি। কি পোস্ট করেছেন যে পোস্ট নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়াচ্ছে? দাদা, 32,000 নিয়ে কি পোস্ট করেছেন আপনি? কোনো বিস্ফোরক তথ্য না। ওই তথ্য জানার জন্য যারা ইচ্ছা প্রকাশ করছে তাদেরকে বোর্ড বলেছে এই তথ্য যেন না দেওয়া হয়। কোনো বিস্ফোরকের কি আছে? আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল সাহেব কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা নাকি প্যানেল প্রকাশ করেছেন। তো সেই প্যানেল আমরা দেখতে চেয়েছিলাম, বেশ কয়েকজন অ্যাপ্লিকেশন করছিল যে প্যানেল প্রকাশ করেছেন, অ্যাডভোকেট জেনারেল সাহেব বলেছেন তার একটা কপি দেওয়া হোক। আরটিআই এর মধ্যেই পড়ে। বোর্ড এটা দেখে বলেছে না না, এরকম কোনো তথ্য দেওয়া যাবে না। সবকটা ডিপিএসসি কে নাকি এটা লেটার করেছে যে কোনো রকম তথ্য এরকম পাবলিশ করা যাবে না। মানে রোজিনা পাবলিশটা করবে কোথা থেকে? যে শিশু জন্মায়নি তার কি অন্নপ্রাশন হয়? হয় না তো। যে প্যানেলটা কোনোদিন সামনে আসেনি, যে প্যানেলটা কোনোদিন প্রকাশ পায়নি, যে প্যানেলটা তৈরি হয়নি, সেই প্যানেলটা কিভাবে সামনে আসবে? কথা বলছেন আপনি, 32,000-এর প্যানেল প্রকাশ কোনোদিন হয়নি? কোনোদিন হয়নি। ইনফ্যাক্ট একটা সিঙ্গেল বেঞ্চে মামলায় জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছিলেন প্যানেল প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রেও প্যানেলটা প্রকাশ করেনি, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায়। বারবার বলা হয় যে প্যানেলের জন্য প্যানেল প্রকাশ করা হয়নি, যেটা দেখানো হয় যে প্যানেলের নামে একটা ব্রেকআপ অফ স্কোর। ব্রেকআপ অফ স্কোরটা প্যানেল নয়, এটা সবাই জানে, কিন্তু কেউ মানতে চাইছে না। কেন মানতে চাইছে না কে জানে। আমি আবার বলছি, বোর্ড যে আরটিআই বলেছে আরটিআই রিপ্লাই করতে না দিতে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। এরা যে দুর্নীতি করেছে সেখান থেকে আরো পরিষ্কার হচ্ছে। একই সাথে আজকে খবর আসছে যে আইআইএম এ নাকি ধর্ষণ হয়েছে, কিন্তু নির্যাতিতার বাবা জানিয়েছে যে তার মেয়ের সঙ্গে কোনো রকম ধর্ষণের ঘটনা ঘটেনি। মহেশতলার পুলিশ তাকে জোর করে নাকি কমপ্লেন লিখে। দেখুন, এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। দুটো ফ্যাক্টর আছে, হয়তো ধর্ষণ হয়েছে, হয়তো ধর্ষণ হয়নি। একটা মহিলা একটা অভিযোগ করেছে, সিরিয়াস অভিযোগ যদি করে থাকে, এবার বলছি করে থাকে। সেকেন্ড হচ্ছে, বাবা মা এখনো আমাদের সোসাইটি এটা প্রবলেম, যে ধর্ষক তাকে নিয়ে মাতামাতি হয় না, ধর্ষিতাকে অপমান করা হয়, ধর্ষণের একটা ট্যাবু হয়ে যায়। তো তাই জন্য হয়তো অনেক ক্ষেত্রেই গ্রামে গঞ্জের দিকে খুব কমন এটা, যে ধর্ষিতারা বা শারীরিকভাবে নিগ্রহ যাদের উপর হয় তাদের অভিযোগ হয় না, তারা অভিযোগটা করে না, করতে পারে না সমাজের চক্ষু লজ্জার ভয়ে। নাম জানাজানি হবে, এত কিছু হবে না। আমাদের সোসাইটি এখনো ওই ধর্ষিতাকেই বারবার ধর্ষণ করে যায় বেসিক্যালি। কালকে তোমাদের সংবাদ মাধ্যম, বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, দেখলাম কসবার ভিডিওটাকে ব্লার করে চালিয়ে দিয়েছে। মানে এটা কোন সেন্সিবল সংবাদ মাধ্যম এরকম করতে পারে বলে আমার মনে হয় না। এরা ওই ধর্ষিতাকে কিন্তু আরেকবার ধর্ষণ করা হলো কালকে, বলা যায়। একদম, 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 একদম। এবার করা যায়, এবার সেখানে এইসব ইস্যু গুলো যখন আছে, সেই ভয়ে হয়তো বাবা মা চায় না তার মেয়েকে নিয়ে ওরকম আলোচনা হোক, তার মেয়ে নিয়ে ওই হোক। সবাই তো সাহসী হয় না, সবাই সামনে আসতে পারে না। বাবা মারা হয়তো ওই ভয়েই কিছু করে না। মনোজিতের কুকীর্তি কার্যত প্রকাশ করতে আরেকবার মেয়েটাকে ধর্ষণ হতে হলো না? কারণ যে ভিডিও যতই ব্লার করে চালানো হোক, দেখো, পরিষ্কার। পরিষ্কার বোঝা যাচ্ছে, ব্লার করে চালানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পুলিশের কাছে ভিডিও থাকার কথা, সে ভিডিও মিডিয়ার কাছে গেল কি করে? মানে পুলিশ নিশ্চয়ই লিক করেছে। সেকেন্ড, জি 24 ঘন্টা, একটা দায়িত্বশীল মিডিয়া হাউস, দায়িত্বশীল মিডিয়া হাউস, তাদের কাছে একটুকু মানে এথিক্স এক্সপেক্টেড। ফ্রিডম অফ প্রেসের কথা যখন বলা হয়, আর্টিকেল 19 এর কথা বলা হয়, তার 19(2) তো বলে তার কিছু রিজনেবল রেস্ট্রিকশনও আছে। রিজনেবল রেস্ট্রিকশনটা কি তারা ভুলে গেছেন? মিডিয়ার মিনিমাম এথিক্স কি তারা ভুলে গেছেন?
মনোজিতের এই যে বিকারগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত, মানে এই যে তার কাম, সেটাকে বোঝানোর জন্যই না, কোনো কিছু বোঝানোর জন্য এটা খুব একটা ভদ্র সভ্য সমাজে বা আমাদের যে আইন আছে তার হিসাবে এটা করা সম্ভব নয়, এটা করা উচিত নয়। কটা ভিউ পাবেন, বার্ক রেটিং কমে যাচ্ছে, বার্ক রেটিং একটু ওপর দিকে উঠতে হবে, একটু চাঞ্চল্যকর সেন্সেশনাল জিনিস আসবে, সেগুলো করবে। তাহলে তারা কাজ করতে পারেন, ওনারা এখান থেকে চলে যাক, করে চলে গিয়ে একটা পর্ন চ্যানেল চালু করতে পারে, যেখানে পর্ন শো হবে, পর্ন শুটিং ফুটিং হবে, সেগুলো দেখাক। ইন্ডিয়াতে পারবে না, ইন্ডিয়াতে অ্যালাউড না। আউট অফ ইন্ডিয়া করুক, প্রচুর ভিউজ হবে। কিন্তু আমাদের ঘরের মেয়েদের যদি এরকম একটা বাজে কিছু একটা হয়ে থাকে, আমার শিবা বোনের থেকেও ছোট হবে যে মেয়েটা হয়েছে, ল কলেজে পড়ে, তাকে আরেকবার ওই অপমান করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, আমি বলছি যেমন সেই কুণাল ঘোষ একটা বলেছিল, আপনার মনে থাকবে নিশ্চয়ই, যে কল রেকর্ডিংটা পেয়েছি দিয়ে দিয়েছি, তেমন ভিডিওটা পেয়েছি দিয়ে দিয়েছি। না, দরকার নেই, আমি তো বললাম, আমি এক্স ওয়াই জেড, আমি রোজিনা তোমাদেরকে বলছি, তোমরা পোর্টাল, তোমাদের লায়াবিলিটি কম, আমি তাও বলছি তোমাদের পোর্টাল, তোমাদের লায়াবিলিটি কম, তোমাদের দায়িত্বশীলতাও কম হতে পারে। তোমার নয়, হয়তো অনেকেরই বলছে কি ভাষা চয়ন হবে, কি ভাষা, অনেকেই জানে না, অনেকে বুঝতে পারেন না, বা বুঝেও করেন না, কারণ কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু মেন স্ট্রিম মিডিয়া একটা, জি 24 ঘন্টা, মানে ঘরে ঘরে এরা নতুন করে পরিচয় দরকার হয় না ওদের, অত্যন্ত ভালো একটা চ্যানেল। ব্যক্তিগতভাবে আমি চিনি ওনাদের অনেককে, যথেষ্ট শ্রদ্ধার ব্যক্তি, কিন্তু তাদের কাছে এরকম একটা ভুল কি করে হলো, এই ভিডিওটা অ্যালাউ কি করে হলো, কে করলো, ব্লার করে হোক, যাই করে হোক, কটা ভিউজ এর জন্য এরকম একটা কাজ করবে তো এক্সপেক্টেড নয়। আর একটা বিষয়, মানে রাজন্যার সাথে মনোজিতের ছবি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। সেক্ষেত্রে আবার আরো একটা বিষয় আসছে, যে রাজন্যারা যা বলে, টিভি 9 এর একটা খবর আমি দেখলাম, যা ওদেরকে কোট করে বলতে হচ্ছে, যে নাকি সজল ঘোষ ফোন করেছিল বিজেপিতে জয়েন করার জন্য। সজলদা ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল নেতা, কোনো সন্দেহ নেই। সজলদা ফোন করেছিল কিনা সজলদা বলতে পারেন, না বলতে পারেন। হ্যাঁ, এবার এবার ইস্যু হচ্ছে, ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী আমি, দুর্নীতির বিরুদ্ধে প্রচুর মামলা করছি আমরা। কোনো দুর্নীতিবাজকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মামলা করা যায় না। রাজন্যা আর প্রান্তিক ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম নয়। একজন সাধারণ কর্মী হিসাবে আমার মতো সবাই বলবেন হয়তো, একজন সাধারণ কর্মী হিসাবে সবাই বলবেন রাজন্যা এবং প্রান্তিককে ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম নয়। কেন নয়? প্রান্তিকের নামে জিটিএ দুর্নীতির অভিযোগ আছে, জিটিএ নিয়োগ দুর্নীতি, জিটি জিটিএ নিয়োগ দুর্নীতিতে যে অভিযুক্ত, তাকে দলে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। আবার বলছি, দে আর নট অ্যাট অল ওয়েলকাম। এটা কর্মীদের আবেগ। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে বলছি যে এদেরকে নেওয়া ভুল হবে, এদেরকে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি জানি আমার পার্টিও এদেরকে নেওয়ার প্রশ্ন এতে নয়, কারণ কে রাজন না কে প্রান্তিক, এই দুটোকে কে বেসিক্যালি এরা চেনে। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্রদের কি আন্দোলন কি জিনিস সবাই জানি, বেসিক্যালি তোলাবাজি করে বেড়ায়। আবার বলছি, এআই কি অরিজিনাল সেই কনসেপ্টেই আমি যাব না। মনোজিতের সাথে ছবি বেরিয়ে গেছে তরুণ না, জ্যোতিরা, আমি বলছি একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে, আমি বলছি আপনার বার্থডে খুব ক্লোজ না হলে কি সেলিব্রেট করা যেতে পারে আপনার? না, না, আমি বলছি রাজন না, ছবি বেরোনো যে এআই ছবি বলছে, ওটা এআই কি অরিজিনাল আমি জানি না, আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু এটা সিম্পল থাকে, এটা দলের মেয়ে, সেই দলের মেয়ে এতদিন ধরে টিভিতে বকে গেল, এই করো ওই করো ওই করো, অভিযোগ করলো না, পরবর্তীকালে মনে হয় অভিযোগ করেছে, এতকাল কেন করেনি পুলিশের। আমি একটা মিডিয়া চ্যানেলে ডাইরেক্ট কোশ্চেন করেছিলাম, দলকে জানিয়েছি বলছিল। তো প্রশ্ন হচ্ছে, এই সব মেয়েগুলো যেগুলো তৃণমূলটা করে, তৃণমূলের মেয়েরা যদি তৃণমূলের মধ্যে সুরক্ষিত না থাকতে পারে, এই দলটা পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের সুরক্ষা দেবে? কিভাবে আমাদের দেবে? দল দেবে রাজন্যাকে সুরক্ষা। রাজন্যার, মানে আমি আবার বলছি, রাজন্যার মতো মানুষদের এখানে কোনো জায়গা নেই। এআই করা ছবি, একজন মেয়ে যে নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে না, তার এআই করা ছবি তার বন্ধু বান্ধব সার্কুলেট করছে, কোনো স্টেপ নেয়নি, তাও তৃণমূলেই পড়েছিল। আরজিকর ঘটনার পর আমাদের মনে নেই কেন সাসপেন্ড হয়েছিল রাজন্যা? আরজিকর ঘটনা নিয়ে মুভি বানাতে গেছিল তিনি, সেই সময় তার মন্তব্যগুলো আপনারা ভুলে গেছেন নাকি? একটু খোঁজ করুন, একটু দেখুন, পুরোনো রিপোর্ট গুলো পাবেন, রাজন্যারা আরজিকর ঘটনার পর কি ধরনের মন্তব্য করেছিল। মেয়েটার দোষ খুঁজেছিল, বামপন্থীদের দোষ খুঁজেছিল, বিজেপির দোষ খুঁজেছিল, একদম রাম মাম সেম সেম বলে লাফাচ্ছিল। তো ও যখন রাম মাম সেম সেম করছিল, তখন ওর দলের ছেলেরা ওর নাকি এআই করা নিউড ফটো, আমি আবার বলছি আমি জানি না এআই কি অরিজিনাল, করা নিউড ফটো নিয়ে এদিক ওদিক খেলছিল। তো এরা বলে কোথায়? আর আমি বললাম, এইসব এলিমেন্টের ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই।
গুয়েভা আর পাতা খেলে নাকি সুগার ঠিক হয়ে যাবে। হতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, হতে পারে। তো গুয়েভাটা কি জিনিস উনি একটু বলে দিন। চে গুয়েভারার প্যান হলে হতে পারে গুয়েভা সামথিং, এনিওয়েজ। পেয়ারাকে যে গুয়েভা বলে আমি তাও জানতাম না। উনি বলছেন যখন নিশ্চয়ই হয়, এটা নিয়ে বিশেষ মন্তব্য করব না। দেখো রাজনৈতিক রাজনীতি টিপস, রাজনীতি সুগারের টিপস, রাজনীতি খুব সিরিয়াস বিষয়। রাজনীতির মধ্যে মাঝে মাঝে একটু দমকা হওয়া দরকার হয়। রাজনীতির মধ্যে মধ্যে একটু সার্কাস দরকার হয়। এবং তাসের পাতার মধ্যে, তাসের কার্ডের মধ্যে জোকারের যতটা ইম্পর্টেন্স আছে, এই মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো ঠিক ওরকমই থাকুক না, একটু হাসি আসতে থাকুক।